তো হযরত আবু বকর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছে। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ তার কালেমা তয়্যিবার উপরে সিদ্দিক আকবর সাদাকাতের হক আদায় করেছে। হক সাদাকাতের কি আদায় করেছে? ইয়াকিন বানাবার হক আদায় করেছে। এই সাদাকা থেকে সিদ্দিককে সিদ্দিক বলে। সিদ্দিককে সিদ্দিক শুধু রাসূল বলে, সিদ্দিককে সিদ্দিক আল্লাহ। শব্দ কি? সাদাকা বিল হুসনা। এবার রব্বুল আলামিন বলেন ফাসানুয়াসসিরু লিল ইউসরা, আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে, আবু বকর আমাকে বিশ্বাস করার হক আদায় করেছে। আমি আবু বকরকে দিয়েছি ফাসানুয়াসসিরু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যতগুলো আমল আছে সবগুলো আমি তার জন্য সহজ করে দিয়েছি। এজন্য যার জন্য ফজর নামাজ জামাতে পড়া সহজ, তিনি বুঝবেন যে আমার রব আমাকে ভালোবাসেন। যার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সহজ, তিনি বুঝে নিতে পারেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন। যিনি তাহাজ্জুদ পড়তে পারেন, তিনি বুঝে নিতে পারেন যে আমার রব আমাকে ভালোবাসেন। যার জিহ্বা কখনো বন্ধ হয় না, তিনি বুঝে নিতে পারেন আমার রব আমাকে ভালোবাসেন। কি হয়? আল্লাহ তাআলা আগে ভালোবাসেন না বান্দা পরে ভালোবাসে? মজার বিষয় হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন, এটা বড় আশ্চর্য বিষয়। আমি আল্লাহকে ভালোবাসবো, এটা কোনো আশ্চর্য নয়। কারণ মুহসিন ফকিরকে ভালোবাসবে, এটা বড় আশ্চর্য বিষয়। ফকির মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। বুঝেন না কি বলছি? কি বলছি বলুন? হ্যাঁ, এটা কি? দুজনের তাওজি শুনে কি? ইন্নাল মুহসিনা ইউহিব্বুল ফাকিরা হাযা মিনাল আজাব, এটা বড় আশ্চর্য। আর শাহজিনে মালিক আমাকে কেন ভালোবাসতে যাবেন? বুঝেন না? আপনি কাউকে 500 টাকা দান করলেন, এবার তাকে মনে মনে ভালোবাসেন। বুঝেন না? আপনি বুঝেন যারা দান করছেন তাকে ভালোবাসেন। রাস্তায় যে ফকিরকে দান করছেন তাকে ভালোবাসেন। বুঝেন না? রাস্তায় যে ফকিরকে আপনি 10 টাকা দিয়েছেন ওকে ভালোবাসেন না? ওরে এখন প্রত্যেকদিন ওর জন্য দোয়া করেন না? আগামী বাজারে গিয়ে আবার তারে খুঁজেন না? কিন্তু ওই ফকিরটা খুঁজেন না? না, ফকির আপনাকে খুঁজে। ফকির আপনাকে খুঁজে দিল্লি আবার পাওয়ার জন্য আপনি তাকে খোঁজেন। পৃথিবীতে কোনো মুহসিন তার কোনো ফকিরকে খোঁজে? ফকির কাকে খোঁজে? হ্যাঁ, মিনাল আজাব, এটা বড় আশ্চর্য। আন্নাল মুহসিনা ইউহিব্বুনি, মুহসিন আমাকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। আমি তাকে ভালোবাসবো, এটা কোনো আশ্চর্য বিষয় না। তিনি আমাকে ভালোবাসবেন, এটা বড় আশ্চর্য। লেকিন দুর্ভাগ্য হলো আমি তাকে ভালোবাসি না, লেকিন তিনি আমাকে ঠিকই ভালোবাসেন। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমি আরেক দিকে তাকিয়ে আছি আর তিনি আমার দিকে তাকিয়েছেন। আমি আরেকজনের কথা ভাবছি আর তিনি আমাকে নিয়ে ভাবছেন। কি হয়? এই জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন কেন বলেন? বলেন আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন আল্লাহকে ভালোবাসার জন্য। এই জন্য আমার কাজ হলো 3টা: আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছেই আশা করা, আল্লাহকে ভয় করা। বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা। তাহলে আমার নামাজ হবে 3 বুনিয়াদে: জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা, আল্লাহর ভালোবাসা। জাহান্নামের ভয়ে, এটা হলো 3 নম্বর স্তর।
জান্নাতের আশা, এটা হলো 2 নাম্বার স্তর। এবার আল্লাহর ভালোবাসা, এটা হলো 1 নাম্বার স্তর। এবার আমাদের ইবাদত কোন দুনিয়াতে হয়, এই তিনটার কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়? হ্যাঁ, আজকে মাগরিবের সময় কার কার মনে হয়েছে জাহান্নামের ভয়ে আমি নামাজ পড়ছি? আরে 1 নাম্বারটা তো দূর কিবা, এবার 2 নাম্বার কি ছিল? জান্নাতের আশা, এটাও দূর কিবা। এবার 3 নাম্বার কি? জাহান্নামের ভয়, খাউফাম মিন ইকাবিহি ইয়াখাফুনা রাব্বাহুম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা এদের রবকে ভয় করে বিল গায়বে, বিল গায়ব এদের রবকে ভয় করে। বিল গায়ব মানে কি? হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে যখন মানুষ থেকে অনুপস্থিত, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, সে তখনও আল্লাহকে ভয় করে। বলেন, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, বলেন, সে তখন আল্লাহকে ভয় করে। আচ্ছা, মসজিদের মিহরাবে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ, মসজিদে মিম্বারে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ না রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তাকে দেখে না তখন আল্লাহকে ভয় করা সহজ? হ্যাঁ, এবার আপনি কি মনে করেন 2 ভয় পুরস্কার 1? এই ভয়কে ভয়ই বলে না, এই ভয়কে বলে মানুষের ভয়। এই ভয়কে কি বলে বলেন? এটাকে কি বলে না? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তাহলে বিল গায়বের তরজমা উলামা ইকরাম হালা কাউনিহি গায়বান আনিন নাস, তোমাকে কেউ দেখবে না এমন অবস্থায় তুমি ভয় করবা, এটাকে বলে আল্লাহর ভয়। রাতের অন্ধকারে মোবাইল আছে আর তুমি আছো, আর কেউ নাই, এই সময় তুমি মোবাইলে ঢুকছো না, এটা হলো আল্লাহর ভয়। বুঝে আসছে? আল্লাহর ভয় কাকে বলে? বলেন বলেন। একাই কি আমি? তখন আমি গুনাহ করছি না, এটা হলো আল্লাহকে ভয় করা। বলেন কোন সময়? আমি তো এখন হুজুর পিসাব কেবলা সাহেব, আমি তো এখন হুজুর পিসাব কেবলা সাহেব, এখন আপনাদের সামনে আমি গুনাহ করতেছি, এটাকে ভয় বলে? এটাকে ভয় বলে, এটাকে মানুষের ভয়। এই জন্য কি বলে? এটাকে কি বলে? এই জন্য সূরা ইয়াসিন আয়াত ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কাকে মাগফিরাতের সুসংবাদ দাও? কাকে? যে আল্লাহকে ভয় করে। কি বিল গায়বে? বলেন বিল গায়বে, সবাই বলে বিল গায়বে। অর্থ কি? তরজমা এটা নিয়ে করছি একটু কোন উদ্দেশ্য, মানুষকে না দেখে, কেউ আমাকে না দেখে, বলে এমন সময় যে আল্লাহকে ভয় করে, এমন সময় আল্লাহকে ভয় করে। বলেন বলো। গুনাহ ছেড়ে দেয় কখন? কেউ আমাকে দেখে না তখনও সে গুনাহ করে না, এটা হলো আল্লাহকে ভয় করা। কি বলছি বলেন? এটা হলো কি করা? এর জন্য ইয়ারজুনা রাহমাত রাব্বিহিম, এরা এদের রবের রহমের আশা করে, আর এরা আল্লাহকে ভয় করে। ওয়ায়াদউনা খাউফান ওয়া তামআ, এরা আমাকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। ইয়াদউনা খাউফান ওয়া রাহাবা, এরা আমাকে ভয়ে ভয়ে ডাকে। এরা যখন ডাকে তখন আমি বুঝি
এরা একদিকে আমার ভয়ে আমাকে ডাকে, দুই নাম্বার আমার আশা আশা আমার জান্নাতের আশা আশা আমাকে ডাকে, তিন নাম্বার আমার ভালোবাসা আমাকে ডাকে। আচ্ছা মা তার দুই বছরের বাচ্চাটাকে ডাক দেয় আম্মু। এখন মা এই বাচ্চাটাকে কেমনে ডাকছে? ভয়ে না ভালোবাসায়? এখানে ভয় আছে। আচ্ছা এবার বাচ্চাকে মুরগি থাবা মারছে, এবার বাচ্চা 3 বছরের বাচ্চা চিল্লায় উঠছে আম্মু। এবার কি লেগে ডাকছে? তাহলে ভয়ের ডাকটা কেমন? আলাদা। এবার ভালোবাসার ডাকটা কেমন? আলাদা। বুঝুন না? ভালোবাসার ডাকটা কেমন? আলাদা। এবার ভয়ের ডাকটা কেমন? আলাদা। এবার বাচ্চা 10 বছরের বাচ্চা ছেলেকে বলতেছে আব্বু আমার জন্য একটা জামা আনবা। আচ্ছা এই ডাকটা কেমন? এটা আলাদা। এটা হলো জামার আশা, ওটা হলো মুরগির থাবা থেকে বাঁচার আশা, আর এটা হলো ভালোবাসা। তিনটা যদি আপনি টের পান, তিনটা 3 রকমের। আমি টের পাই কিনা বলেন না? আপনি কি টের পাইছেন? বিড়ালে বাচ্চাকে থাবা মারছে, বাচ্চা চিল্লায় উঠছে মা। এবার বাবা দুধ থেকে আসছে, মেয়েটাকে ডাকছে হ্যাঁ। এবার বিবি বলছে একটা শাড়ি নিয়ে আসবো, আমি একটা শাড়ি আনো। কি